রাসেলকে 50 লাখ টাকা না দিলে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রি বন্ধ, প্রয়োজনে সব বাস জব্দের নির্দেশ হাইকোর্টের। নকশা লঙ্ঘন, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার সহ রাজধানীর বহুতল ভবনে নানা অনিয়ম। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানালেন অ্যাডকো, শিল্পের সংকট কাটাতে একসাথে কাজ করার ঘোষণা। এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বেলজিয়াম, 2 নম্বরে ফ্রান্স, 4 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। বাসের চাপায় পা হারানো রাসেলকে 10 এপ্রিলের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে টাকা না দিলে 11 এপ্রিল থেকে বাসের টিকিট বিক্রি না করারও নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজনে গ্রিন লাইনের সব বাস জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। এদিন সকালে আদালতে রিট আবেদনকারীর আইনজীবী জানান, গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। পরে আদালত গ্রিন লাইনের ম্যানেজারকে তলব করেন। দুপুর 2টায় বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে হাজির হন গ্রিন লাইনের ম্যানেজার আব্দুস সাত্তার। এ সময় আদালত বলেন, 10 এপ্রিল গ্রিন লাইনের মালিককে কোর্টে হাজির হয়ে জরিমানা দিতে হবে। এর ব্যত্যয় হলে প্রয়োজনে সব বাস জব্দ করার আদেশ দেবেন আদালত। নিউজ এসছে যে ওনরা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিতে যাচ্ছে না এবং সেজন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী 9 তারিখে যদি আসার কথা বলেছেন, 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে। এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে। গ্রিন লাইনের ম্যানেজার জানান, সড়কে দুর্ঘটনা হতেই পারে, এত বড় অঙ্কে জরিমানা দেয়া অমানবিক। এভাবে চলতে থাকলে পরিবহন ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমরা যদি জানতাম যে এই ধরনের আসবে তাহলে আমরা এই বিজনেসে আসতাম না। কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে। মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। কিন্তু আমাদের যে সমস্যাটা রয়ে গেল, আমার তো 100 গাড়ি রাস্তায় চলে, প্রতিনিয়ত চলে, ড্রাইভাররা চালায়। এখন যদি এটা আমার জন্য জুলুম হয়ে যাবে। মালিক গ্রিন লাইন কোম্পানির উনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। টাকা দেওয়ার বিষয়ে যে আদেশ হয়েছে সেটা বহাল আছে, ফলে ওনাদেরকে এই আদেশটা অবশ্যই প্রতিপালন করতে হবে। গেল বছরের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস প্রাইভেট কার চালক রাসেল সরকারকে চাপা দিলে বাম পা হারান রাসেল। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। নকশা লঙ্ঘন, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার, নাজুক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ রাজধানীর বহুতল ভবনগুলোতে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানের 4র্থ দিনে এসব ত্রুটি ধরা পড়ে বনানী ও আশেপাশের এলাকায়। কর্মকর্তারা জানান, ভবন মালিকরা ত্রুটি সংশোধন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বনানীর FR টাওয়ারের ঠিক পাশের ভবন 27 তলা আহমেদ টাওয়ার। তথ্য সংগ্রহে রাজুক কর্মকর্তারা ভবনটিতে 2 বার গেলেও দেখা পাননি মালিকদের। সরু সিঁড়ি, আগুন নেভানোর অপর্যাপ্ত ব্যবস্থা, এমনকি জরুরি নির্গমন পথ রাখা হয়নি বহুতল ভবনটিতে। সহযোগিতা করলে তো ওনারা প্ল্যান নিয়ে দাঁড়িয়ে থাকার কথা, সেক্ষেত্রে ওনারা নাই, ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। এখন এই কথাগুলো আমরা কর্তৃপক্ষকে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে আমরা সেভাবে কাজ করব। কামাল আতাতুর্ক রোডের আরেক ভবন পার্ক প্লাজা বহুতল। এই ভবনটি আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক কাজে ভাড়া দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে যে জায়গাটুকু ছেড়ে দেওয়ার কথা সে জায়গা ছাড়া নেই। ভিতরের দিকে যেখানে ফায়ারের এসকেপ সিঁড়িটা থাকার কথা সেখানে অনেক ভবনেই সিঁড়িটা নির্মাণ করা হয়নি।
রাজুক জোন 4-এর কর্মকর্তারা 4 দিনে মোট 75টি বহুতল ভবন পরিদর্শন করেন। রাজধানী জুড়ে 8টি জোনে 24টি প্রতিনিধি দল ভবন পরিদর্শন করছে। বেশিরভাগ ভবনেই আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে রাজুকের পরিদর্শনে। কর্মকর্তারা জানান, মালিকদের নকশা সংশোধন করার জন্য সময় দেয়া হচ্ছে। খালি জায়গায় যদি কোনো স্পেস নির্মাণ করে থাকে সেটা তো সরানোর জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না। জাস্ট সরানো যে কাজটা, যে কোনো বিষয়ের একটা যৌক্তিক সময় আছে, সেই যৌক্তিক সময়টাই হচ্ছে আমরা দিব। সরকারের যে সমস্ত রেগুলেটরি বডি আছে সেগুলোর সঙ্গে তাদের মতামতের সঙ্গে সঙ্গতি রেখে সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলার জন্য এসএমসি ম্যানেজমেন্ট বদ্ধপরিকর। এদিকে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার থেকে মালামাল সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। এদিকে চট্টগ্রাম নগরীতে বহুতল ভবনে 97 ভাগে আগুনের ঝুঁকিতে আছে। এসব ভবনের মধ্যে 93% অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্র ও 97% ছাড়পত্র নেই। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বহুতল ভবনের মালিক ও বাসিন্দাদের অগ্নি নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনতে না পারলে ঢাকার মতো চট্টগ্রামেও বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী কোনো ভবনের কাজ শুরুর আগে ফায়ার সার্ভিসের কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়ার যে বিধান আছে, চট্টগ্রামে 93% ভবনের তা নেই। আবার ভবন নির্মাণ শেষ হওয়ার পর অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নেয়ার বিধান থাকলেও 97% ভবনের সেই ছাড়পত্রও নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ভবনগুলোতে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন সিঁড়ি, ফায়ার লিফট, ফায়ার কমান্ড স্টেশন, এক ভবন থেকে আরেক ভবনের যতটুকু দূরত্ব থাকা দরকার সেগুলোও নেই এসব ভবনে। অনুমোদনের সময় ঠিকই তারা অনুমোদনটা সঠিকভাবে নিয়েছে, এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি, কিন্তু যখন ভবনটা করতে গিয়েছে সেখানে তাদের নিজে ইচ্ছে মতো করেছে। এর জন্য মালিক পক্ষ অথবা যারা এই কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর দায়ী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উচিত ভবন নির্মাণ কাজ নিয়মিত নজরদারিতে রাখা। যদি একটা নিয়মিত একটা নজরদারি করা হতো এবং যারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করেন না তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো একটা দৃষ্টান্তমূলক, তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে সচেতন হতো। নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ অভিযানে নামছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যারা তাদের অজান্তে হোক অথবা কোনো সুযোগেই হোক যারা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠিন অভিযান শুরু হবে এবং এই অভিযানে আমরা কেউ পার পাবে না। চট্টগ্রামে প্রায় 3 লাখ ভবনের মধ্যে বহুতল ভবন আছে প্রায় 7,000, যার বেশিরভাগই ঝুঁকির মধ্যে। এ নিয়ে উদ্বিগ্ন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ সহ সাধারণ মানুষ। একটা বিল্ডিং এ আগুন লাগলে ওটার সাথে সাথে অন্য একটা বিল্ডিং এ ছড়াই পড়তেছে। এগুলো যদি প্রশাসনের ছাপ না দেয়, মার্কেট সমিতি কোনো কাজ করবে না, বণিক সমিতি কোনো কাজ করবে না। ভালোভাবে বাঁচতে চাই, আমাদের তো একটা জীবনে একটা সেফটি দরকার। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে তার কঠোর বাস্তবায়ন চায় টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের বল টাওয়ারে অ্যাডকোর বৈঠকে একথা বলেন সংগঠনের নেতারা। কোনো স্বার্থান্বেষী মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইলে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান চ্যানেল মালিকরা। এছাড়া বৈঠকে শিল্পের সংকট কাটাতে একসাথে কাজ করার ঘোষণা দেন অ্যাডকো ও বিজেসি নেতৃবৃন্দ। সেলিম আলীকের রিপোর্ট। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 অনুযায়ী বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচার করতে চাইলে তা বিজ্ঞাপন মুক্ত হতে হবে। দীর্ঘ 13 বছর পর এই আইনটি বাস্তবায়ন করতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর বৈঠকে নেতারা বলেন, সরকারের এই উদ্যোগে পূর্ণ সমর্থন রয়েছে সংগঠনটির। এই যে জিনিসটা যেটা হয়েছে এটা ইমপ্লিমেন্টেশন যেন করা হয় শক্তভাবে। এর আগেও কিন্তু অনেকবার চেষ্টা হয়েছে, আমরা সেখানে উদ্যোগ নিয়েছি কিন্তু আমরা সাফল্য আনতে পারিনি। তো উনি খুবই এই ব্যাপারে আন্তরিক এবং শুধু দরকার যে আমাদের পক্ষ থেকেও তার এই উদ্যোগটাকে সমর্থন জানানো, সহযোগিতা জানানো। আমরা অ্যাডকোর পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্ত এবং এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই এবং সর্বাত্মকভাবে আমরা এই সিদ্ধান্তের সাথে আছি। অ্যাডকো নেতারা বলেন, বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। কেউ এটাকে একটু ব্ল্যাকমেইলের চেষ্টা করছে। চ্যানেলগুলি বন্ধ করে যদি জন অসন্তোষ তৈরির কোনো চেষ্টা করে তাহলে সরকারের যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে
অ্যাডকো তার প্রতি পূর্ণ সমর্থনে থাকবে। এদিকে বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে অ্যাডকোর দাবির সঙ্গে একাত্মতা জানায় সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি। আমরা মনে করি যে আপনাদের স্বার্থ আমাদের স্বার্থ অভিন্ন, কারণ আমরা সবাই চাই এই ইন্ডাস্ট্রিটা ভালো মতো চলুক। মার্কেটিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে দেখা করেছিলেন, তারা বলছেন যে এরই মধ্যে তারা সুফল পেতে শুরু করেছেন। তারা আশা করছেন যে এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি বেঁচে যেতে পারে। বৈঠকে মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে সভাপতি করে অ্যাডকোর কমিটি পুনর্গঠন করা হয়। অ্যাডকোর যা যা সমস্যাগুলি আছে সেটা উনি ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। সেলিম মালিক, RTV, ঢাকা। বাস চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালু সহ বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে ডিএনসিসি। সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়মিত বৈঠকে এসব কথা জানান মেয়র আতিকুল ইসলাম। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতা সপ্তাহ, ট্রাফিক মাস সহ নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসছে না কিছুই। পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার আর বেপরোয়া যানবাহন চালানো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, ফলে যানজটের সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। সড়ক নিরাপত্তার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি উদ্যোগে যাতে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয় মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। বিআরটিএ এবং দুর্নীতি এবং দালাল, এই তিনটা শব্দ যেন একই সুতায় গাঁথা। সরকারি ও বেসরকারি উদ্যোগে মানসম্মত ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করা। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শিক্ষার্থীদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন, এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। কোন কন্ট্রাক্ট সিস্টেমের গাড়ি যদি পাওয়া যায় ওই কোম্পানির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। পথচারীদেরকে শাস্তি দেওয়া, বাস রুট ফ্র্যাঞ্চাইজি দ্রুত বাস্তবায়ন করা, শাস্তি, দায়ী ব্যক্তিকে শাস্তি। মালিক সমিতি বা শ্রমিকদের মধ্যে কিছুটা ডেসপারেট ভাব তো আছে। আমাদের অনুরোধ থাকবে এই ডেসপারেট ভাব থেকে, এই অতি লোভের মানসিকতা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উত্তর সিটির মেয়র জানান, সড়ক শৃঙ্খলার জন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগিরই যার বাস্তবায়ন শুরু হবে। ছাউনি ছাড়া, ছাউনির বাইরে কোনো বাস থামবে না। যে ডোপ টেস্ট করে আমাদের ড্রাইভাররা যেন মাঠে যেন নামে, এটাও কিন্তু থাকবে তার সাথে, কিন্তু ডোপ টেস্ট ইজ দ্য মাস্ট। সব পরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানান মেয়র। আমরা সবাই মিলে এখানে এআর বাদল, RTV, ঢাকা। রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত 4টায় র্যাবের চেকপোস্টে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত 2 জন আন্তজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য। এতে এই দলের 2 সদস্য নিহত হন। এ সময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। প্রতিবন্ধীদের ঘরে আবদ্ধ না রেখে তাদের মেধার স্বীকৃতি দিয়ে মূলধারায় আনতে হবে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অটিজম বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, প্রতিবন্ধীদের এগিয়ে নিতে পারলে সাম্যের সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সামাজিক সহযোগিতা ও সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন RTVর ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মনিরা ইসলাম। আমরা এখন সকলেই প্রতিবন্ধীদেরকে প্যাট্রোনাইজ করি। দ্যাট ইজ দ্য রং অ্যাপ্রোচ। এই পপুলার মিসপারসেপশন থেকে আমাদেরকে সরে আসতে হবে। বিভিন্ন পেশাতে মানুষগুলোকে আমরা আবদ্ধ করে রেখেছি, তাদেরকে আমরা মূল স্রোতধারে আসতে দিতে পারছি না। এদেরকে আমাদের মেইন স্ট্রিমিং করতে হবে, মূল স্রোতধারে আনতে হবে, কারণ তারা তো কন্ট্রিবিউট করতে পারে। বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র যদি একদিন। আজ নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাজে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যায়ক্রমে যদি একদিন দেখা যাবে বোস্টন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ভার্জিনিয়া, বাল্টিমোর ও ওয়েস্ট পাম বিচের সিনেমা হলগুলোতে। পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এরপর হোস্টন, শিকাগো, নিউ জার্সি, অরল্যান্ডো, কানেকটিকা সহ অন্যান্য রাজ্যে মুক্তি পাবে দর্শক নন্দিত চলচ্চিত্র যদি একদিন।
সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাসেলকে 50 লাখ টাকা না দিলে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রি বন্ধ, প্রয়োজনে সব বাস জব্দের নির্দেশ হাইকোর্টের। নকশা লঙ্ঘন, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার সহ রাজধানীর বহুতল ভবনে নানা অনিয়ম। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানালেন অ্যাডকো, শিল্পের সংকট কাটাতে একসাথে কাজ করার ঘোষণা। এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বেলজিয়াম, 2 নম্বরে ফ্রান্স, 4 নম্বর উন্নতি হয়েছে বাংলাদেশের। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।